কথা বলেন না ঠিক কিনা? বলবেন হুজুর কেন তারা বেশি করবে কেন? কারণ তারা তো নবীদের ক্ষমতা। বলেন না নবীদের ক্ষমতা। যখন আমার নবী মেরাজের রজনীতে আল্লাহ দরবার থেকে ফিরে আসছিলেন, আমার আল্লাহ আমার নবীকে কয় ওয়াক্ত নামাজ দিয়েছেন? বলেন না কত? ষষ্ঠ আসমানে হযরত মুসা আলাইহিস সালাম নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত 50 পড়তে পারবে না, আপনি আবার যান, আল্লাহ কমায় দেবে। নবী আবার গেলেন, আল্লাহ 5 ওয়াক্ত কমায় দিলেন। এরকম নবী আসা যাওয়া করলেন 9 বার। মুসা আলাইহিস সালাম বারবার আমার নবীকে ফেরত পাঠিয়ে দিচ্ছে, বারবার অনুরোধ করছে, হুজুর আপনার উম্মতের জন্য কষ্ট হয়ে যাবে, আপনি যান, আল্লাহ কমায় দেবে। আমার আল্লাহ 9 বারে 45 ওয়াক্ত কমিয়ে দিয়েছেন হযরত মুসা আলাইহিস সালামের উসিলায়। কথা বলেন ঠিক কিনা? উনি যদি নবীকে না পাঠাতেন, আমাদেরকে এই উপকারটা মুসা আলাইহিস সালাম করে দিয়েছেন। উনি বারবার আমার নবীকে সুপারিশ করেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহর কাছে যান। আমার নবী ফেরত গিয়েছেন। তাহলে বোঝা গেল মুসা আলাইহিস সালাম ইন্তেকালের 3000 বছর পর উম্মতে মুহাম্মদের জন্য উপকার করেছেন। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার কোন মানুষ যাওয়ার কোনো ক্ষমতা নাই, আর মারা যাওয়ার পরে তো প্রশ্নই আসে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আমার নবীর কদম থেকে ফয়েজ কখনো বন্ধ হয় না। নবী জাহিরি জিন্দেগিতে উম্মতকে যেইভাবে ফয়েজ দিয়েছেন, আমার নবী রওজা মুবারক থেকে এখনো ফয়েজ জারি আছে, কিয়ামত পর্যন্ত জারি থাকবে। কথা বলে ঠিক কিনা? যারা নবীকে হায়াতুন নবী মানে না, তারা কখনো সহি আকীদা সুন্নি মুসলমান হতে পারে না, তারা বাতিল ফিরকা। আমাদের নবী হায়াতুন নবী। বলেন আমাদের নবী কি নবী? আমরা হায়াতুন নবীর জুলুস করি, এই জন্য মিলাদুন নবী চলছে, চলবে। মিলাদুন নবীকে কেউ বন্ধ করতে পারবে? একটা হাদিস বলে শেষ করে দিচ্ছি। নবী ইরশাদ করেছেন, লা তাজতামিউ উম্মতি আলা দালালা। আমার উম্মত কখনো ভ্রষ্টতার উপরে ঐক্যমত হতে পারে না। আজকে সারা বিশ্বের মধ্যে ঈদে মিলাদুন নবী পালিত হচ্ছে। কথা বলে ঠিক কিনা? আমি মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ে 6 বছর স্টাডি পারপাসে ছিলাম। রবিউল আউয়াল মাস আসলে আল আজহার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্টে মাসব্যাপী ঈদ মিলাদুন নবী পালিত হয়েছে। বর্তমানে আমি আমার হায়ার স্টাডির জন্য মালয়েশিয়াতে অবস্থান করছি। মালয়েশিয়ার সরকার মিলাদুন নবী এবং মিলাদুর রাসূল এই ব্যানার ছাড়া অন্য কোন শিরোনামে তারা প্রোগ্রাম করতে দেয় না। বরং বাংলাদেশের মধ্যে যারা মিলাদুন নবীর বিরোধিতা করে, তারা মালয়েশিয়ার মধ্যে গিয়ে মিলাদুর রাসূল পালন করেছে। করেছে কি করে নাই বলেন? তাহলে মালয়েশিয়া করলে জায়েজ, মিশর করলে জায়েজ, আমাদের দেশে করলে না জায়েজ কেন হবে? আমরা দেখি বিভিন্ন এলাকা থেকে দাওয়াত দিলে এরা বেদাত বেদাত ফতোয়া দেয়, কিন্তু বাইতুল মুকাররম থেকে যখন দাওয়াত দেয়, তখন বাইতুল মুকাররমে দাওয়াতের মধ্যে ঠিকই চলে যায়। তাহলে যেটা জায়েজ সেটা সব জায়গায় জায়েজ, যেটা জায়েজ না সেটা সারা রাস্তাতেও জায়েজ না, সেটা বাইতুল মুকাররমেও জায়েজ না। তাহলে বোঝা গেল সুবিধার জন্য যারা এক এক সময় এক এক ফতোয়া দেয়, তাদের কাছ থেকে আমরা দ্বীন শিকার কোনো প্রয়োজন নাই। এই দেশের মধ্যে আউলিয়া কিরাম এসেছে, ওনাদের মাধ্যমে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত পেয়েছি। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে অটল থাকবো। সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আজকের প্রোগ্রামকে কবুল করুক, আমিন। যারা অক্লান্ত পরিশ্রম করে এই সুন্দর আয়োজন আমাদেরকে উপহার দিয়েছেন, আমি সবাইকে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে ধন্যবাদ।